আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় এসএসসি ব্যাচ 2026 এর শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম এই ভিডিওতে। তোমাদের যাদের রেজাল্ট গত 10/8/2026 তারিখে প্রকাশিত পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে তোমাদের জন্য একটি নোটিশ পেশ করেছে। তো সেই নোটিশে বলা রয়েছে এসএসসি পরীক্ষা 2026 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। পুনর্নিরীক্ষণ তুমি অনেকেই বুঝতে পারো না, যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলি। অর্থাৎ তুমি একটি সাবজেক্টে A+ পাওয়ার যোগ্য, এবং হচ্ছে যে তোমার আত্মবিশ্বাস যে তুমি সেই সাবজেক্টে A+ পাবে, বাট আশানুরূপ ফল পাওনি। সেক্ষেত্রে তুমি সেই বিষয়ের প্রতি বোর্ড চ্যালেঞ্জ অথবা পুনর্নিরীক্ষণ করতে পারো। এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা আবেদন করার তারিখ 11/8/2026 থেকে 17/8/2026 তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি, আমার যদি সেই সাবজেক্টের কত মার্ক কমে যায়, সেটা কি বোর্ড তাহলে আমার মার্ক কমাই দিবে? সম্পূর্ণ ভুল ধারণা। বোর্ড কখনো মার্ক কমায় না। যদি গণনা করেও যোগ করে দেখা যায় তোমার 2-1 মার্ক কমে গেছে, সেটা কখনো মার্ক কমাই দিবে না। তোমাদের আগের মার্ক, মানে তুমি 10 তারিখে যে রেজাল্টে যেটা দেখেছিলে সেটাই বহাল রাখবে। এবং যদি তোমার সেই সাবজেক্টে মার্ক বৃদ্ধি পায়, যোগ করা কিংবা টিচারের বৃত্ত ভরাট করা, এই বিষয়গুলো কোনো প্রকার ত্রুটির কারণে তোমার মার্ক কম হয়েছে, এই বিষয়টা তারা পর্যবেক্ষণ করতে পারে, তাহলে তোমার মার্ক বাড়াই দেবে। তখন তোমার গ্রেড চেঞ্জ হয়ে রেজাল্ট পরিবর্তন হবে। তো তারই পরিপ্রেক্ষিতে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে আমি তোমাদেরকে বুঝে বুঝে বলতেছি, আশা করি বুঝতে পারবা। http://discardni education board gov.pd এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অর্থাৎ তুমি কোন বোর্ডের শিক্ষার্থী সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই মোবাইল নম্বরে পাঠানো হবে। অর্থাৎ তুমি যে সচল মোবাইল নম্বরটি দিবা, সেটা যদি বোর্ড পুনর্নিরীক্ষণ করবে খাতা, এরপর একটা রেজাল্ট দেওয়ার ঘোষণা করবে, ডেট দেবে, সেই তারিখে তুমি যে সচল মোবাইল নম্বরটি দিবা, পুনর্নিরীক্ষণের ফলাফল তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তা পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি যে বিষয়ে দিতে চাও, যে বিষয়ে তুমি পুনর্নিরীক্ষণ করতে চাও, সেই বিষয়গুলো তুমি সিলেক্ট করবা। করার পর ফি প্রদান করুন বাটন থাকবে, সেখানে তুমি ক্লিক করবা। প্রতিটি পত্রের জন্য 150 টাকা করে ফি প্রযোজ্য। অর্থাৎ তুমি বাংলা প্রথম পত্রে যোগ করতে চাও, তাহলে সেটা বাংলা প্রথম পত্র শুধু হবে না, সেটা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই করতে হবে। অনুরূপভাবে ইংরেজিতেও একই। ইংরেজি মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র 300 টাকা, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 300 টাকা, এরকম আনুপাতিক হারে করতে হবে। অর্থাৎ তুমি ফিজিক্স করতে চাও, ফিজিক্সে 150 টাকা নেবে, এটাই বলেছে। পরবর্তী স্ক্রিনে ফি এর পরিমাণ দেখা যাবে। অর্থাৎ তুমি যদি 4টা সাবজেক্ট সিলেক্ট করো, 4টার জন্য 600 টাকা, এই 600 টাকা সেখানে ফি এর পরিমাণ দেখা যাবে এবং সেটা তুমি বিকাশ, নগদ, সোনালী সেবায়ের মাধ্যমে পরিশোধ করা যাবে, তুমি করতে পারো। এই মাধ্যমগুলোর মাধ্যমে তুমি টাকাটা পে করতে পারো। যদি তুমি বুঝতে সমস্যা হয়, তাহলে হেল্প বাটনে ক্লিক করবা। পোর্টালে হেল্প বাটন থাকবে, সেখানে ক্লিক করবা, ক্লিক করে দেখে নেবা। ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করছো, প্রথমত সাবজেক্ট সিলেক্ট করছো, পরে ফি প্রদান করছো, এবং শেষ সময় এসে জমা দিন বাটন যে বাটন থাকবে, সেখানে তুমি ক্লিক করবা। উল্লেখ যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরেও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। যদি তুমি ফি প্রদান করে ফেলো, দেখা যাচ্ছে 4টা সাবজেক্টের ফি প্রদান করে ফেলছো এবং তুমি আরও একটি করতে চাও, তাহলে তুমি সাবজেক্টটা সিলেক্ট করবা, সাবজেক্ট সিলেক্ট করে তুমি পে করে দিবা, হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন মোবাইল নম্বর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করা যাবে। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে সাবজেক্টগুলো সিলেক্ট করলা এবং কোনো প্রকারভাবে দেখা যাচ্ছে তুমি বাংলা করবা না, বাংলার পরিবর্তে ফিজিক্স করবা, তো সেক্ষেত্রে তুমি পরিমার্জন করার জন্য পুরো আবেদনটা বাতিল করবা, মুছে ফেলুন বাটনে ক্লিক করবা, পুরো আবেদনটা বাতিল হয়ে যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না। তুমি যদি একবার ফি পেমেন্ট করে ফেলো, তাহলে তুমি ওই বিষয়গুলোকে তুমি আর বাতিল করতে পারবে না, ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য। আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, তাহলে কমেন্ট সেকশনে এসে তুমি কমেন্ট করবা, তোমাকে আমি সম্পূর্ণ সেই বিষয়টি বুঝিয়ে দেবো। আশা করি প্রত্যেকজন বুঝতে পেরেছো। অনেক অনেক শুভকামনা ও আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।